ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, পুরুষ এবং মহিলা সবাইকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই জায়গায় ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ চামার মোসার সাঁওতাল কাউকে ডাক দেন নাই। শুধু আমার আল্লাহ ঈমান যাদের ভিতরে আছে ঈমানওয়ালাদেরকে ডাক দিয়ে বলেন, এ ঈমানদারেরা শোনো, কু আনফুসাকুম, তোমরা নিজেরা তোমরা জাহান্নামের আগুন থেকে তোমার শরীরটাকে বাঁচাও। তুমি নিজেকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম নারা, এবং তোমার আহাল তোমার পরিবারের ভিতরে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তার মানে জাহান্নামের আগুনটা বড় ভয়াবহ, ওই জাহান্নামের আগুনে থাকা সম্ভব না। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমার আল্লাহ কোরআনুল কারিমে ঘোষণা দিয়ে দিয়েছেন। দুনিয়ার কোন মানুষের ঘোষণা না, স্পষ্ট করে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে ঘোষণা দিয়েছেন। আল্লাহ কোরআনুল কারিমে বলতেছেন, হে দুনিয়ার মানুষ শোনো, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবার আহাল যারা আছে, তোমার মা বাবা, তোমার ভাই বোন, আপনজন, আত্মীয় স্বজন, সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন বাঁচাইবা? তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কেন চেষ্টা করবা? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সর্বোত্তম জাতি, তোমাদেরকে অপরের কল্যাণের জন্য বানানো হয়েছে। তার মানে তুমি দুনিয়াতে আসছো, তোমার ভাইয়ের কল্যাণ তোমার দেখতে হবে। তুমি একা একাই ধনী হইবা, তোমার ভাই ধনী হবে না, এটা হয় না। তোমার ভাই না খায়া থাকবে, এটা হয় না। তার মানে তুমি যদি ভালো চলো, তোমার ভাইটাকেও ভালো চলানোর জন্য তাকে বুদ্ধি দিতে হবে, ঠিক কি না? তাহলে আমি যদি ভালো চলি, আমার ভাইকেও কি করতে হবে? ভালো চালানোর জন্য তাকে বুদ্ধি দিতে হবে। আমার পরিবার, আমার গ্রামে সবাই যেন ভালো চলে, তাদেরকে বলতে হবে, ভাই নামাজ পড়ো, ভাই মিথ্যা কথা ছেড়ে দাও, হারাম খাওয়া ছেড়ে দাও। আল্লাহর পয়গম্বর বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যারা দুনিয়াতে হারাম খায়, হারাম খানেওয়ালা শরীর জান্নাতে যাবে না, হারাম খানেওয়ালা শরীর জাহান্নামের আগুনে জ্বলবে। ওগো জামালপুরের মুসলমান ভাই, দিলের কান দিয়ে শুনিয়া যাও, কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়াতে যদি তুমি ভালো কাজ করো, পরকালে তোমার জন্য জান্নাত। যদি মন্দ কাজ করো, পরকালটা তোমার জন্য জাহান্নাম। এই এলাকার বৃদ্ধ বাজান যুবক ভাই, একটু দিলের কান দিয়ে শুনিয়া লও, তুমি কি চিরকাল বেঁচে থাকবা? না না, হয়তো তুমি 60 বছর, 70 বছর, 100 বছর জিন্দেগি পাইছ। যেদিন তোমার সময় শেষ, দুনিয়া থেকে চলে যেতে হবে। আল্লাহর পয়গম্বর দিনকে কায়েম করার জন্য, ইসলামকে কায়েম করার জন্য অনেক কষ্ট করেছেন, বহুত কষ্ট করেছেন শুধু ইসলামকে, দিনকে কায়েম করার জন্য। আল্লাহর পয়গম্বর তায়েফের ময়দানে অপমানিত হয়েছেন। আল্লাহর পয়গম্বর উহুদের ময়দানে দুটো দন্দান শহীদ করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বরের মাথার ভিতরে হেলমেটের 2টা কড়াই ঢুকে গিয়েছিল। যখন হেলমেটের 2টা কড়াই ঢুকে যায়, আল্লাহর পয়গম্বর বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। ইসলামের জন্য এত কষ্ট করেছে, আজ আমরা ইসলামের জন্য কোনো কষ্ট করলাম না, ইসলামের জন্য জীবন দিলাম না, ইসলামের জন্য একটা থাপ্পড় কোনোদিন খাইলাম না। এরপরেও
ইসলামের দিকে আমার মনটা টানে না, তার মানে কোরআন হাদিসের কথা শুনলে যদি আমার দিলের ভিতরে ভালো না লাগে, তার মানে বুঝতে হবে আমার ইমানের ভিতরে ঝামেলা আছে, ইমান আমার ঠিক নাই, ঠিক কিনা? নিজে নিজে ইমান পরীক্ষা করতে পারবেন যদি দেখেন যে আমার নামাজ পড়তে মজা লাগে না, কোরআন পড়তে মজা লাগে না, জিকির করতে ভালো লাগে না, তার মানে আপনার ইমানের ভিতরে দুর্বল আছে, ইমানের সমস্যা আছে। এই ইমান ঠিক করতে হবে, শক্ত মজবুত করতে হবে। ইমান মজবুত না করলে জান্নাতে যাওয়া যাবে না। ওগো আল্লাহর বান্দারা শুনেন, আল্লাহর পয়গম্বর বলেছেন দুনিয়াতে যারা হারাম খাবে, দুনিয়াতে হারাম খায়া ধনী হওয়ার চেষ্টা করবে, 5 তলা 10 তলা বিল্ডিং বানাইবে, গাড়ি করবে, জমি বানাইবে, সব কিছু ঠিক আছে, এটাকে সফলতা বলে ডাক। অনেক সম্পদ আছে, এই লোকটা সফল হয়ে গেছে, না না সফল হয় নাই। অনেক বিশাল বড় একটা বাসা আছে, 5 তলা 6 তলা বাসা আছে ময়মনসিংহ শহরে, না এই লোকটাও সফল হয় নাই। তার ব্যাংকের ভিতরে কোটি কোটি টাকা আছে, না এই লোকটাও সফল হয় নাই। সফলতা কাকে বলে? যার ভিতরে একটা খাঁটি ইমান, মজবুত ইমান আছে, এই লোকটাকেই বলা হয় সফল মুসলমান, ঠিক কিনা? এই জন্য আপনার আমার ইমানকে মজবুত করতে হবে। দুর্বল ইমান নিয়ে কি জান্নাতে যাওয়া যাবে না? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে সিদ্দিক কেন বলা হতো? যখন আল্লাহর পয়গম্বরের উপরে কোরআন নাজিল হয়ে গেল, যখন নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন, 40 বছর বয়স যখন নবুয়ত প্রাপ্ত হইলেন, নবী হইলেন, তখন আল্লাহর পয়গম্বর ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। 40 বছরের পূর্বে, এই যে 40 বছর পর্যন্ত মানুষের কাছে খুব ভালো ছিলেন, মানুষের কাছে আল্লাহ আমিন বলে আল্লাহর পয়গম্বরকে ডাকতেন, খুব সম্বোধন, ভালো সম্বোধন করে ডাকতেন, আল্লাহর পয়গম্বরকে বড় ভালোবাসতেন। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার মতো ভালো মানুষ পৃথিবীতে হয় না। কাফেররা এটা বলতো, কাফেররাই দলিল দিত, মুহাম্মদ তোমার মতো এত ভালো মানুষ, এত সত্যবাদী মানুষ পৃথিবীতে হয় না, এটা কাফেররা এই দলিল দিত। কিন্তু আল্লাহর পয়গম্বর যখন ইসলামের দাওয়াত দিলেন, যখন বললেন তোমরা মুসলমান গো ইসলাম গ্রহণ করো, এক আল্লাহকে মানো, আমি আল্লাহর পয়গম্বর আমাকে মানো, এই কথা বলতে দেরি হয়েছে। কাফেররা বলে মুহাম্মদ এতদিন ভালো ছিল, মুহাম্মদ বুঝি একেবারেই পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। যখন আল্লাহর একাত্মবাদের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন কাফেররা বলতে শুরু করলো মুহাম্মদ পাগল হয়ে গেছে। এটা কার দাওয়াত দেয়? আমরা 360টা মূর্তির পূজা করি, সামনে লইয়ে পূজা করি, এরপরেও আমরা ভালো থাকতে পারি না। আর ওর আল্লাহ কেমন আল্লাহ দেখা যায় না, এই আল্লাহর ইবাদত করে কিভাবে করে? না দেখে যে প্রভুকে দেখা যায় না, ওই প্রভুর ইবাদত করা যায়? এমন কথা বলে। কিন্তু না না, আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বর যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, এক আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর পয়গম্বর আমার কথাগুলি শোনো, আমি নবী, আখেরি নবী, শেষ নবী, আমাকে মানো, এটার দাওয়াত যখন দেওয়া শুরু করে দিলেন, তখন মানুষগুলা বলতেছে মুহাম্মদ পাগল হয়ে গেছে। এখন দেখবেন বর্তমান আপনার মহল্লায় লক্ষ্য করে দেখবেন, কোন মানুষকে যদি আপনি ডাকাডাকি করেন, চলো নামাজে যাই, চলো নামাজে যাই, আপনাকেও বলে এই যে দেখো অমুক পাগল হয়ে গেছে, শুধু নামাজ ছাড়া আর কিছুই বোঝে না, নামাজের কথা বলে। আচ্ছা বলেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের যখন দাওয়াত দিয়েছে তখন তাকে পাগল বলেছে। আর বর্তমান গ্রামে যে লোকটা নামাজের কথা বলে, কোরআনের কথা বলে, বর্তমান সমাজে যে লোকটা জিকির করার কথা বলে, এই লোকটাকে যদি পাগল বলে, তাহলে ওই জামানার আবু জেহেল আর এই জামানার আবু জেহেল এক কিনা? একই তো, ঠিক কিনা? ইসলামের দাওয়াত দিলে আল্লাহর পয়গম্বরকে পাগল বলেছে, আর এখন যদি ইসলামের দাওয়াত, নামাজের দাওয়াত দেওয়া হয়, এই যে এই লোকটা পাগল হয়ে গেছে।
এজন্য পর্দার আড়ালের মা বোন, পরকাল তুমি কল্যাণময় বানাইতে চাও, পরকালে যদি জান্নাতে যেতে চাও, আমার আল্লাহ বলেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, কই ওই চিরকাল তুমি সুখে শান্তিতে থাকবা। দুনিয়াটা থেকে যদি পুঁজি বানাইয়া যেতে পারো, দুনিয়াতে আমলের বোঝা লইয়া যদি যেতে পারো, পরকালে যাইয়া তোমার কোনো টেনশন নাই। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, চিরকাল তুমি সুখে শান্তিতে থাকবা। ফি জান্নাতিন আলিয়া, উঁচু জান্নাত আমার আল্লাহ তোমার জন্য দিয়ে দিবে। সুবহানাল্লাহ, একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যারা নামাজ পড়বে, কোরআন পড়বে, ইসলামকে ভালোভাবে তার ভিতরে ঢুকাবে, আল্লাহ তাআলা তাদের জন্য ফি জান্নাতিন আলিয়া, উঁচু জান্নাত, জান্নাতুল ফিরদাউস দিয়ে দিবেন। এজন্য আল্লাহর বান্দা, আমরা তো অনেক সময় বলি নামাজ পড়তে ভালো লাগে না, নামাজ পড়তে মন চায় না। অনেক সময় নাত দিয়েও আপনাদেরকে বলি, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাতটা হয়, কাফির মুমিন তফাতটা হয় নামাজের উপর। এই জীবনে সালাত যেন, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা। ঠিক না? কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা। এ আল্লাহর বান্দা, আজ ফজরের নামাজ কাজা করে দিলাম, জোহর কাজা করলাম, আসর কাজা করলাম, মাগরিব করলাম, এশা করলাম, একটা বার কি চিন্তা করে দেখেছ তোমার এই গোটা বডিটা কে বানাইলো? মাথা থেকে পায়ের তলা পর্যন্ত আমার আল্লাহ তোমাকে বানাইছে। আমার আল্লাহ তোমাকে বানায়া দুনিয়ায় তোমার একটা বিভাগ দিয়ে ছেড়ে দিয়েছে, এই বান্দা চল তুই দুনিয়ায় চল, আমি তোকে বাধা দিব না। তুই হারামও খেতে পারস, গুনাও করতে পারস, নামাজও ছাড়তে পারস, কোরআন নাও পড়তে পারস, ইসলামের বিরোধিতাও করতে পারস। বান্দারে দুনিয়ায় কিছু বলবো না, কিন্তু মরতে দেরি হবে, কবরে তোর আযাব আসতে দেরি হবে না। এই জন্য আল্লাহর বান্দা ও মা বোন, আর কত গুনাহ করবা? সারা গুনাহগুলি ছেড়ে দাও। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, আয় আয় আমার বান্দা, ও আমার বান্দি আয়। দুনিয়ায় গুনাহ করতে করতে জীবনটা বরবাদ করে দিয়েছিস বান্দা বান্দি, ডাক। আজকে জান্নাতের বাগান সাজানো হয়েছে, জান্নাতের বাগানের ভিতরে বসিয়া তাওবা পার, আমার কাছে ক্ষমা চাক, আমি আল্লাহ ক্ষমা করে দিব। ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে আমার কাছে মাপ চাইতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা আসমান থেকে তোকে মাফ করতে দেরি করব না। কেননা আজকে যত বড় নেতা দেখো, যত বড় ক্ষমতাশালী, যত বড় শিল্পপতি দেখো না, এদের কোনো ক্ষমতা নাই, এরা দুনিয়ার কোনো মালিক না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মালিক আমি আল্লাহ। আসমান এবং জমিনের ভিতরে যত ক্ষমতা সব চলবে আমি আল্লাহর। দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো নেতা খেতা ক্ষমতা কাটাইতে পারবে না, ঠিক কি না? সব ক্ষমতা আমার আল্লাহর। দুনিয়া করে জীবন বরবাদ করে দিলা, দুনিয়ার তো কোনো দাম নাই, দুনিয়াই রয়ে গেল, তুমি একাই চলে গেলা। ওগো আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বর ইসলামের দাওয়াত যখন দিতেছিলেন,
ইসলামের দাওয়াত লইয়া যখন তার মামার দেশে চলে গেলেন, মামাদেরকে দাওয়াত দিবেন, তায়েফের ময়দানে গেলেন। আপনারা ঘটনাটা জানেন, তারপরে ছোট্ট করে একটু বলতেছি বোঝানোর জন্য। তায়েফের ময়দানে আল্লাহর পয়গম্বর যখন চলে গেলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, আজ আপনি আর আমি আমার গ্রামের ভিতরে দাওয়াত দিতে চাই না, তাবলীগের ভিতরে দেখবেন গাস্ত করে, গাস্তের ভিতরে আমার সময় হয় না, সময় দিতে পারি না। কেন কয় দুনিয়া নিয়ে পাগল, দুনিয়া করে পাগল পাড়া হয়ে গেছি, পরকালটা আমার কাছে ভালো লাগে না, এই জন্য গাস্ত করার সময়টাও আমার দিতে মন চায় না। ওগো আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বর যখন হাঁটি পাপে করিয়া তায়েফের ময়দানে তার মামার দেশে গেলেন, মামাদেরকে দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে যাওয়ার পর মামাদেরকে ডাক দিয়ে বলেন, ও তায়েফবাসীরা, ও তায়েফের ময়দানের লোকেরা, আসো আসো, তোমাদের জন্য কামিয়াবের রাস্তা নিয়ে আসছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা গ্রহণ করবা। যদি তুমি কাট্টা কাফের হয়ে থাকো, 60 বছর 80 বছরের কাট্টা কাফের হয়ে থাকো, তোমার পূর্বের সমস্ত গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু তায়েফবাসীরা মানছে? তায়েফবাসীরা বুঝে নাই। তায়েফবাসীরা ডাক দিয়ে বলে, এটা কোন পাগল? মুহাম্মদ নামের পাগল আমাদের জমিনে চলে আসছে, তায়েফে চলে আসছে। মুহাম্মদ, তুমি বুঝো না, তুমি একজন পাগল, তুমি একজন পাগল। যেই খোদাকে দেখা যায় না, ওই খোদার কি ইবাদত করা যায়? আমরা দেখে দেখে খোদার ইবাদত করি, মা দুর্গার ইবাদত করি। আমাদের খোদা আছে 360টা মূর্তির কাছে এক একটা দোয়া চাই। একজন মূর্তির কাছে বৃষ্টি চাই, আরেকজন মূর্তির কাছে আমরা খরান চাই, আরেকজন মূর্তির কাছে অসুস্থতা থেকে সুস্থ হওয়ার চাই, আরেকজন মূর্তির কাছে আমরা রিজিক চাই। একটু আওয়াজ দিয়ে বলেন তো, রিজিকের মালিক কে? কিন্তু এই ইহুদির বাচ্চা, কাফেরের বাচ্চারা বলে, আমাদের মূর্তি আছে, মূর্তির কাছে আমরা রিজিক চাই, মূর্তি রিজিক দেয়। কিন্তু এটা মুখে বললেই হবে? আল্লাহ যে কোরআনে বলছে এটা শুনবেন না? আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, এ দুনিয়ার মানুষ, উত্তম রিজিক দাতা হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার কোনো রাম বাম কেউ তোমাকে রিজিক দিতে পারবে না। দুনিয়ার কোনো দুর্গা পূজা, দুনিয়ার কোনো মাস, যত পূজাই বলো না কেন, কোনো পূজায়, আগুন পূজা, সূর্য পূজা, যত পূজাই করো, কোনো মূর্তি তোমাকে কোনো রিজিক দিতে পারবে না, কোনো মূর্তি তোমাকে সুস্থ করতে পারবে না। যদি আমি আল্লাহ সুস্থ করি, সুস্থ হইবা, এছাড়া তোমার সুস্থতার আশা করা যায় না, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর যখন তায়েফের ময়দানে দাওয়াত দিতেছিলেন, তায়েফবাসীরা দূর দূর করে তাড়িয়ে দেয়, বলে মুহাম্মদ নামের পাগল আমাদের ভিতরে ঢুকে গেছে, মুহাম্মদ নামের পাগল ঢুকে গেছে। এ মুহাম্মদ, তুমি কেন আমাদের তায়েফের ময়দানে আসছো? এই কথা বলে ধিক্কার দিয়ে যখন কথা বলতেছিল, আর ডাক দিয়ে বলে, মুহাম্মদ, না না, তোমার ধর্ম আমরা গ্রহণ করব না, তুমি চলে যাও। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, এ তায়েফবাসীরা, তোমরা বুঝলা না, পরকালে যাওয়ার পর কবরে যদি সুখ চাও, হাসরের ময়দানে সুখ চাও, তোমাদের জন্য এই কালেমাটা গ্রহণ করলে তোমরা সুখ পাইবা, এছাড়া তোমরা সুখের আশা করতে পারো না, ঠিক কিনা? তায়েফবাসীরা এত খারাপ ছিল, তারা শেষ পর্যন্ত ছোট ছোট বাচ্চাদেরকে, যুবকদেরকে পিছনে লেলিয়ে দিছে, যা এটা পাগল, এই পাগলের শরীরে পাথর নিক্ষেপ করতে করতে আমাদের তায়েফ থেকে দূর করে দে। নাউজুবিল্লাহ। আরে আল্লাহর বান্দা, আমার আপনার নবী দুনিয়াতে রক্ত জড়াইয়া ইসলামকে কায়েম করে গেছে। আপনি আমি আজ পর্যন্ত ইসলামের জন্য একটা থাপ্পড় খাইলাম না, এরপরেও ইসলাম আমার ভিতরে মজা লাগে না, ভালো লাগে না। ওগো আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বর যখন দাওয়াত দিতেছিলেন, যুবকরা দূর দূর করে দাঁড়িয়ে দেয়, আর পিছন থেকে যখন কঙ্করগুলা, পাথরের কঙ্কর, পাথরগুলা নিক্ষেপ করতে থাকে, আল্লাহর পয়গম্বরের শরীর মোবারকে এমনভাবে আঘাত হয়, যেখানে লাগে এত জোরে আঘাত করে যে লাগার সাথে সাথে ওই জায়গা থেকে ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে শুরু হয়ে যায়। এইভাবে কাফেরের বাচ্চারা
ওই তায়েফবাসীরা আল্লাহর পয়গম্বরকে একের পর এক বৃষ্টির মতো যখন পাথর নিক্ষেপ করতে শুরু করে, আল্লাহর পয়গম্বরের শরীর মুবারকের ভিতরে পাথরের আঘাত পড়তে পড়তে এক পর্যায়ে শরীর মুবারকের থেকে রক্ত পড়তে পড়তে তার জুতা মুবারকটা তার পায়ের সাথে লেগে যায় এবং সে বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়িয়া যায়। যায়েদ বিন হারিস তিনার সাথে ছিলেন। যায়েদ বিন হারিস ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন আমরা চলে যাই, তায়েফবাসীদের আমাদের দাওয়াত দিতে হবে না, চলেন চলে যাই, এরা আপনার উপরে আঘাত করতেছে। ওগো নবী, আপনার শরীর মুবারকে একটা মশা বসা হারাম, আপনার শরীর মুবারকে একটা মশা পর্যন্ত বসতে পারে না, একটা মাছি বসতে পারে না, হারাম তাদের জন্য বসা। আর ইহুদির বাচ্চা কাফেরের বাচ্চারা আপনার শরীর মুবারকের ভিতরে এইভাবে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন আমরা চলে যাই, এই তায়েফবাসীদের দাওয়াত দেওয়ার দরকার নাই। আল্লাহর পয়গম্বর জমিন থেকে উঠে চোখের পানি ছেড়ে দিয়ে ডাকতে বলে, ও যায়েদ বিন হারিস, ও যায়েদ, এই তায়েফবাসীদেরকে যদি আমি দাওয়াত না দেই, এই তায়েফবাসীরা যদি জাহান্নামী হয়ে যায়, আমি হাশরের ময়দানে যখন দেখব তায়েফবাসীরা জাহান্নামের দিকে যাচ্ছে, আমি দুনিয়াতে থাকা অবস্থায় তায়েফবাসীরা জাহান্নামের দিকে যাচ্ছে, আমি নবীর কলিজা সহ্য করতে পারবো না। এই জন্য তায়েফবাসীদেরকে দাওয়াত দিতেছি, ইসলাম যেন গ্রহণ করে। তারা বুঝে না। আল্লাহর পয়গম্বর জমিন থেকে উঠিয়া আবার দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, এ তায়েফের যুবকেরা, তোমরা বুঝো নাই, আমাকে আঘাত করিও না, আসো আসো, কালেমাটা গ্রহণ করো, তোমার কপালটা খুলে যাবে, জান্নাতে চলে যাবা। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কালেমাটা গ্রহণ করবা। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, তোমার কোনো চিন্তা থাকবে না, টেনশন থাকবে না। কবরে যাবা, কবরটা প্রশস্ততা হয়ে যাবে, কবরে জান্নাতের বিছানা হয়ে যাবে, কবরে জান্নাতের খাবার দেওয়া হবে। এই কথা বলার পর এরপরেও যারা বুঝে না, তারা দুনিয়াতে আসল মানুষ হতে পারে না, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর দ্বিতীয়বার উঠিয়া দাঁড়ায় ডাক দিয়ে বলে, তায়েফবাসীরা শোনো, ভালো করে শুনিয়ে নাও, আজ আমি চলে যাচ্ছি, ঠিক আছে, পরকালে তোমরা আফসোস করবা, পরকালে বড় আফসোস করবা, কেন আমরা ঈমান গ্রহণ করলাম না, কেন আমরা কালেমা গ্রহণ করলাম না, সেদিন আফসোস করবা। ফায়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আল্লাহ, হায়াত থাকতে আমরা ইবাদত করলাম না। আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন, ফায়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, ওই মানুষগুলা ওই হাশরের ময়দানে যায়, পরকালে যাওয়ার পর আফসোস করে করে বলবে, আল্লাহ, আমাদের জিন্দেগিটা বরবাদ হয়ে গেল, আমাদের হায়াত থাকতে কোনো ইবাদত করলাম না। আল্লাহ, তুমি এখন আমাদেরকে জাহান্নামের আগুনে চিরকাল জ্বালাইবে, কিভাবে আগুন সহ্য করব? সেদিন আফসোস করলেও কোনো লাভ নাই। এ জামালপুরের মুসলমান ভাই, আসো আসো, জান্নাতের ভিতরে যেতে চাও, জান্নাতের বাগানে আইসা বসাও। ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, মুস্তাকিম সঠিক পথ, সঠিক রাস্তা, জান্নাতের যে রাস্তা, জাহান্নামের রাস্তা থেকে বন্ধ করিয়া জান্নাতের রাস্তাটা তোমাকে দেখাইয়া দিব। আসো, জান্নাতের রাস্তায় যাও, 5 ওয়াক্ত নামাজ পড়বা, মিথ্যা কথা বলবে না, হারাম মাল খাইবা না, রমজান মাসের রোজাগুলি করবা, তুমি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে হাসতে হাসতে চলে যাইবা। সুবহানাল্লাহ।